কৃপা সিন্ধু রাম ঠাকুর মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন। ভক্তিমতী রমণী কান্নায় ভেঙে পড়লেন। এ যে মৃত্যু শোক, কে দেবে সান্ত্বনা? সান্ত্বনার ভাষাও নেই। স্বামী গেল, তার কয় বৎসর পর ছোট মেয়ে সমীও পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। মহিলাটি হলেন ভক্ত অতুলবাবুর স্ত্রী। তিনিও রাম ঠাকুরের ভক্ত ও শিষ্যা। এমন শোকের দিনে ঠাকুর এসে পাশে দাঁড়ালেন, সান্ত্বনা দিলেন। তারপর তাদের ঠাকুর ঘরে গিয়ে বসলেন। হঠাৎ তার বাড়ির পরিচারিকা দেখল ঠাকুরের কোলে বসে রয়েছে অতুলবাবুর ছোট্ট মেয়ে সমী। সে ছুটে গিয়ে বলল শোকসন্তপ্তা অতুলবাবুর স্ত্রীকে। সেও ছুটে এসে তার মৃত মেয়েকে কয়েক মুহূর্তের জন্য দেখতে পেল রাম ঠাকুরের কোলে শান্ত হয়ে বসে আছে। ঠাকুর বললেন, কাঁদতে নাই, সে তো ভালোই আছে। এবার ঠাকুরের পায়ে মাথা লুটিয়ে প্রণাম করল সেই ভক্তিমতী রমণী। এইভাবে ঠাকুর সন্তানহারা মাকে সান্ত্বনা দিলেন। ঠাকুর বলেন, উপায় নিরুপায়, সম্পূর্ণরূপে নিরুপায় না হলে উপায় হয় না। নাম 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 করেন, নামেই শান্তি। নাম সত্য, নাম নিত্য, তার কীর্তনেই আনন্দ। নামেই সকল অবস্থা স্থির করিয়া নেবে। দুশ্চিন্তা করবেন না। সংসারে শান্তি কোথায়? প্রারব্ধবশত জীবের গতাগতি স্থিতির যোগ বিয়োগ উৎপন্ন হয়। সংসারে যাহা কিছু সংযোগ বিয়োগ অর্থাৎ জন্ম মৃত্যু হইয়া থাকে, সকলই রাক্ষসী আসুরী মায়া জানিয়া সকল অবস্থাকে তুচ্ছ করিয়া ফেলিতে চেষ্টা করিবেন। এ জগতে কত লোকের কত রকম অবস্থা দুরবস্থা ঘটে, তাহা দেখিয়া শুনিয়া ধৈর্য ধরিতে চেষ্টা করা উচিত। জয় রাম, জয় রাম, শুধু নাম নাম আর নাম। ঠাকুরের কথায় নামেই শান্তি, নাম সত্য, নাম নিত্য, তার কীর্তনেই আনন্দ। গুরু কৃপাহি কেবলম।